বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের অধিকার বিষয়ে সচেতন হলে কোনো অপশক্তি তাদেরকে ব্যবহার করতে পারবে না। ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলনে ভার্চুয়াল পরিসরে যোগ দিয়ে তিনি আরও বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। তারেক রহমান আরও বলেছেন, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর। রাহুল রায় জানাচ্ছেন। ময়মনসিংহের টাউন হলে ছিল জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্মেলন। সম্মেলনে যোগ দেন আশেপাশের জেলার প্রতিনিধিরাও। অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল পরিসরে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমতল কিংবা পাহাড়ি অঞ্চল, রাজধানী কিংবা শহর, নগর, বন্দর অথবা অজপাড়াগাঁয়ের কোন এক গহীন গ্রাম, বসতি যার যেখানেই হোক, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার, আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। জনগণের ভোটে নির্বাচিত হলে সব অঙ্গীকার বাস্তবায়নের কথা বলেছেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। ক্ষমতায় গেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। রাহুল রায়, চ্যানেল আই।